জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড, ও শ্লোক ৭৫। অনুবাদ না কহিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাদি ধেয়। অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করে বিধেয় উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপরে বিধেয় সম্বন্ধে বলা হয়। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যেই হয় জ্ঞাত। পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয় এবং যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। জৈছি কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। দৃষ্টান্তস্বরূপ বলা যায় এই বিপ্র পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ এবং পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। বিপ্রত্ব বিখ্যাত, তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। যেহেতু মানুষটি বিপ্র তাই তার বিপ্রত্ব সম্বন্ধে সকলে জ্ঞাত, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়। অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা বা পাণ্ডিত্য বলা হয়েছে। তৈছি ইহ অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। এতে শব্দ অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ। প্রথমে এতে এই সমস্ত শব্দে অনুবাদ বা অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে, তারপরে পুরুষ অবতারদের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। তৈছি কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহারে বিশেষ জ্ঞান সেই অবিজ্ঞাত। তেমনি শ্রীকৃষ্ণকে যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত্তা পিছে বিধেয় সংবাদ। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। তার ফলে প্রতিপন্ন হলো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে শ্রীকৃষ্ণ ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন তা স্পষ্টভাবে প্রমাণিত হলো। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতেরও বচন। শ্রীকৃষ্ণ যদি অংশ হতেন এবং নারায়ণ যদি হতেন তার অংশী, তাহলে শ্রীল সুত গোস্বামীর উক্তিটি বিপরীত হতো। নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, তেহ শ্রীকৃষ্ণ ঐছে করিত ব্যাখ্যান। তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণা পাটব, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষেই সব। বিজ্ঞ ঋষিদের বাক্যে ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, বিপ্রলিপ্সা প্রতনতা করার প্রবণতা ও করুণা পাট ভ্রান্ত ইন্দ্রিয়ানুভূতি জনিত কোনো দোষ বা ত্রুটি থাকে না। শ্রীমদ্ ভাগবতে অবতার ও পুরুষের অংশ প্রকাশ সমূহের তালিকা দেওয়া হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণেরও উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে আবার এও উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান, তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত সমূহ পরমেশ্বর রূপে তার শ্রেষ্ঠত্বই প্রতিপন্ন করে। শ্রীকৃষ্ণ যদি নারায়ণের অংশ প্রকাশ হতেন তাহলে মূল শ্লোকটি ভিন্ন রূপে রচিত হতো, তাহলে অবশ্যই তা বিপরীতভাবে বর্ণিত হতো। কিন্তু নিত্য মুক্ত ঋষিদের বাক্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা ও করুণা পাটবজনিত কোনো দোষ থাকতে পারে না। তাই শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এই বর্ণনায় কোনো ভুল নেই। সংস্কৃত ভাষায় বর্ণিত শ্রীমদ্ ভাগবতের প্রতিটি শ্লোকই হচ্ছে অপ্রাকৃত শব্দতরঙ্গ। পূর্ণরূপে ভগবত তত্ত্ব উপলব্ধি করার পর শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতের প্রতিটি উক্তি অভ্রান্ত, কেননা শ্রীল ব্যাসদেবের মতো নিত্যমুক্ত ঋষি রচনায় কোনো ভুল থাকতে পারে না। এই সত্যকে যদি আন্তরিকভাবে গ্রহণ না করা হয় তাহলে শাস্ত্রের মাধ্যমে ভগবত তত্ত্ব নিরূপণ করার প্রচেষ্টা অর্থহীন। ভ্রম বলতে কোনো কিছু সম্বন্ধে ভ্রান্ত জ্ঞানকে বোঝায়, যেমন রজ্জুতে
সর্পভ্রম বা শুক্তিতে মুক্তাভ্রম। প্রমাদ বলতে বাস্তব সম্বন্ধে অজ্ঞানতাকে বোঝায়। বিপ্রলিপ্সা হচ্ছে অন্যকে প্রতারণা করার প্রবণতা, আর করোনা পাটব হচ্ছে জড় ইন্দ্রিয়গুলির ত্রুটি বা অপূর্ণতা। এই ধরনের ত্রুটির বহু দৃষ্টান্ত রয়েছে। চোখ অত্যন্ত ক্ষুদ্র বা অনেক দূরবর্তী কোনো বস্তুকে দর্শন করতে পারে না। এই ত্রুটিপূর্ণ চোখের দ্বারা মানুষ তার নিকটতম চোখের পাতাও দর্শন করতে পারে না। আর যদি সে পাণ্ডু রোগের দ্বারা আক্রান্ত হয় তাহলে সে সব কিছুই হলুদ দেখে। তেমনি কান দূরবর্তী কোনো শব্দ গ্রহণ করতে পারে না, কিন্তু পরমেশ্বর ভগবান তার অংশ প্রকাশ এবং তার নিত্যমুক্ত ভক্তরা যেহেতু চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই তারা এই ধরনের ত্রুটি বা ভ্রান্তির দ্বারা বিভ্রান্ত হন না। বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে কর রোষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা বলা হচ্ছে তুমি রাগ করছো। তোমার বিশ্লেষণে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে। যার বত্তা হইতে অন্যেরও ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা যায়, তার মধ্যেই সেই সত্তা বিরাজমান। দ্বীপ হইতেই জয়ছি বহু দ্বীপেরও জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। একটি দ্বীপ থেকে যখন অন্যান্য বহু দ্বীপ প্রজ্বলিত হয় তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকেই মূল দ্বীপ বলে বিবেচনা করা হয়। ব্রহ্ম সংহিতায় বিষ্ণু তত্ত্ব বা পরম ভগবত তত্ত্বকে দ্বীপের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ ভগবানের থেকে উদ্ভূত সমস্ত প্রকাশ তাদের উৎস মূল আদিপুরুষের সঙ্গে সর্বতভাবে সমান। একটি প্রজ্বলিত দ্বীপ থেকে আরও অনেক দ্বীপকে জ্বালানো যেতে পারে এবং সেই দ্বীপগুলি মূল দ্বীপটি থেকে কোনো অংশেই নিকৃষ্ট নয়, কিন্তু তবুও প্রজ্বলনকারী প্রথম দ্বীপটিকেই মূল দ্বীপ বলে গণনা করা হয়। তেমনি পরমেশ্বর ভগবান নিজেকে তার অংশ প্রকাশ বহু বিষ্ণু তত্ত্বে বিস্তার করেন, যদিও সেই সমস্ত অংশ প্রকাশদের সকলে তার মতো শক্তি সম্পন্ন, কিন্তু তবুও আদিপুরুষ পরমেশ্বর ভগবান রূপে তাকেই তাদের সকলের উৎস বলে বিবেচনা করা হয়। এই দৃষ্টান্তের মাধ্যমে ব্রহ্মা ও শিব এই দুই গুণাবতারের প্রকাশও বিশ্লেষিত হয়েছে। শ্রীল জীব গোস্বামীর মতে সম্ভস্ত তমোধিষ্ঠানতাৎ কাজ্জ্বলময় সূক্ষ্মদ্বীপ ও শিখা স্থানীয়স্য ন তথা সাম্যম। শম্ভুতত্ত্ব বা শিব তমগুণের অধিকারী হওয়ার ফলে কাজলের দ্বারা আচ্ছাদিত দ্বীপ শিখার মতো। এই শিখার জ্যোতি অত্যন্ত অল্প, তাই বিষ্ণু তত্ত্বের সঙ্গে শিবের শক্তির কোনো তুলনা হয় না। তৈছে সব অবতারে কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। এই প্রসঙ্গে আর একটি শ্লোক শোনো, যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণমুতায়, মন্বন্তরেশানুকথা নিরোধ মুক্তিরাশ্রয়। দশমস্য বিশুদ্ধার্থং নামানামিহ লক্ষণম, বর্ণয়ন্তি মহত্থান শ্রুতেনার্থেন চঞ্জসা। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি, বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি, স্থান বা সৃষ্টির স্থিতি, পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ, উতি বা কর্ম বাসনা, মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম, ঈশানু কথা বা ভগবানের অবতারদের বর্ণনা, নিরোধ বা সৃষ্টির সংবরণ, স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি, আশ্রয় বা পরমাশ্রয় পরমেশ্বর ভগবান। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মাহাত্ম্যরা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক দুটিতে 10টি বিষয়ের তালিকা দেওয়া হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে দশম বিষয়টি হচ্ছে মূল বিষয় এবং অপর 9টি বিষয় সেই মূল বিষয় থেকে উদ্ভূত হয়েছে। এই 10টি বিষয় হচ্ছে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। স্বর্গ শ্রীবিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল জড় পদার্থের প্রকাশ, পঞ্চ তন্মাত্রের প্রকাশ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন বুদ্ধি অহংকারের প্রকাশ এবং মহৎ তত্ত্ব বা বিরাট রূপের প্রকাশ। বিসর্গ
অর্থাৎ গৌণ সৃষ্টি অথবা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর ও জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি। স্থান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন। শ্রী বিষ্ণুর কার্যকলাপ ও মহিমা ব্রহ্মা এবং শিবের থেকেও অধিক, কেননা যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রী বিষ্ণু তাকে পালন করেন, পোষণ। ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতভাবে সমর্পিতাত্মা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। উতি কর্ম বাসনা অথবা স্থান কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। মন্বন্তর মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধি নিষেধ। মনু সংহিতায় বর্ণনা করা হয়েছে, মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধি নিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। ঈশানু কথা পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনের প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। নিরোধ সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত কারণোদক শায়ী বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয়প্রাপ্ত হয়। মুক্তি স্থূল ও সূক্ষ্ম আবরণ রূপ জড় দেহ ও মনের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি। আত্মা যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে সূক্ষ্ম ও স্থূল জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে এবং বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবক রূপে জীব যখন তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় মুক্ত। জড় শরীরে অবস্থানকালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে। আশ্রয় পরম তত্ত্ব, যার থেকে সবকিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সবকিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্মও বলা হয়। সেই কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা জন্মোদ্দেশ্য যত। শ্রীমদ্ ভাগবতে এই পরম ব্রহ্মকে বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন এ আশ্রয়, তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের আশ্রয় রূপে স্বীকার করা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস এবং তিনিই হচ্ছেন সব কিছুর পরম লক্ষ্য। এখানে দুটি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব এবং অপরটি আশ্রিত তত্ত্ব। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষাবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থা শক্তি বা জীব, বহিরঙ্গা শক্তি বা জড় জগৎ, এই সমস্ত কিছুই আশ্রিত। কিন্তু শ্রীমদ্ ভাগবতের সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছেন আশ্রয় তত্ত্ব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তারা কখনো সরাসরিভাবে সেগুলির বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আবার কখনো বা গল্পচ্ছলে সেগুলি বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া, কেননা তিনিই হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের আশ্রয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে।
আমার রাধে রাধে রাধে। জয় রাধে।